দুইটা শর্ত যদি কোনো মানুষ পালন করতে পারে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হচ্ছে যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করেছেন। বলি সুবহানাল্লাহ। জান্নাত কে তৈরি করেছেন? জান্নাত কে দিবেন? যে আল্লাহ জান্নাত বানাইছেন, যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন, ওই আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দিবেন যারা দুনিয়া জিন্দেগিতে দুইটা শর্তের উপর আমল করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর শর্ত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। ঈমান কি জিনিসের নাম জানা দরকার আছে না নাই? বুখারী মুসলিম মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, হাদিসে জিবরিল আল্লাহ তাআলা বলেন, হাদিসের ভিতরে নবীর মাধ্যমে জানাইয়া দেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জিজ্ঞেস করলো, আখবিরনি আল ঈমান, আখবিরনি আল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলে দিন। ঈমান কাকে বলা হয়? ঈমান কোন জিনিসের নাম আপনি আমাকে বলে দিন। তখন রহমতের নবী বলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি। আল্লাহর নবী বলেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করার নাম, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করার নাম, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করার নাম। আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূলগণ প্রেরণ করেছেন ওই নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করার নাম এবং ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমান এবং নেক আমল করে জান্নাতে যাওয়া তৌফিক দান করুন। সবাই বলে আমিন।